অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো। অপেক্ষারত বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসা শুরু করে দিয়েছে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের অনুষ্ঠান থেকে লাইভ কিন্তু টাকা ছেড়ে দিয়েছেন এবং ইতিমধ্যেই ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকাটি চলে এসেছে। আপনাদের লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। যদি আপনি এখনো পর্যন্ত টাকা না পেয়ে থাকেন, কবে নাগাদ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে সে বিষয়েও কিন্তু জানিয়ে দিচ্ছি। এবং ইতিমধ্যেই জেনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই কিন্তু 20 লক্ষ উপভোক্তা টাকা ছেড়ে দিলেন। পিডব্লিউএল থেকে 16 লক্ষ উপভোক্তা এবং 4 লক্ষ উপভোক্তা রয়েছে সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা যোগাযোগ করেছিলেন সেখান থেকে, অর্থাৎ মোট 20 লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে আজকে থেকেই টাকা পাঠানোর কাজ শুরু করে দেওয়া হয়েছে। এবং অনস্ক্রিন আপনাদের আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি, সন্ধ্যার পর থেকে এই টাকা আজকে কিন্তু আসা শুরু করে দিয়েছে। যারা এখনো পর্যন্ত টাকা পাননি আপনারা কবে নাগাদ টাকা পাবেন এবং কাদের কাদের এই টাকাটি পাঠানো হচ্ছে বিস্তারিত তথ্য জানাবো, ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আবারও জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য দারুণ সুখবর, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসা শুরু করে দিয়েছে। সন্ধ্যার পর থেকেই আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট চেক করে নিতে পারেন। অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন এসবিআই পিএসজি অর্থাৎ স্টেট ব্যাংকের কিন্তু এই এসএমএসটি একটু আমরা উপরে তুলে নিচ্ছি। দেখুন 6টা বেজে 8 মিনিটে অর্থাৎ সন্ধ্যার পরে কিন্তু এই টাকাটি এসেছে। ডিয়ার কাস্টমার আইএনআর, এখানে কিন্তু 60,000 দেখতে পাচ্ছেন। ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নম্বরের কয়েকটি শেষের ডিজিট দেখতে পাচ্ছেন। 28/1/2026 অর্থাৎ আজকের তারিখ কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। থ্রু এনইএফটি উইথ ইউটিআর এবং এখানে দেখতেই পাচ্ছেন ট্রেজারি রয়েছে অর্থাৎ লোকাল ট্রেজারি ই প্রদান ওয়েস্ট বেঙ্গল ইনফো ব্যাচ কিন্তু নং এখানে রয়েছে অথবা ব্যাচ আইডি রয়েছে। এবং আগেই আপনাদের জানিয়েছি প্রত্যেক জেলাতে আগেই টাকা পাঠানো হয়েছে, এখন শুধুমাত্র জেলা ট্রেজারি থেকে কিন্তু আপনাদের টাকা আসবে। এবং দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা ব্লকের ট্রেজারি থেকে এই টাকাটি এসেছে, অর্থাৎ প্রত্যেক জেলা থেকে ব্লকে পাঠানো হয়েছে এবং ব্লকের ট্রেজারি থেকেই কিন্তু এই টাকাগুলো ছাড়া হচ্ছে। এবং ইতিমধ্যেই ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা আসাও শুরু করে দিয়েছে, আপনাদের লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম। এবং অনস্ক্রিন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আবারও আপনারা দেখে নিন। এসবিআই পিএসজি থেকে এই এসএমএসটি এসেছে 6টা বেজে 8 মিনিটে 28/1/2026 আজকের তারিখ উল্লেখ করা রয়েছে। 60,000 টাকা ক্রেডিট হয়েছে, অ্যাকাউন্টের শেষের কয়েকটা ডিজিট রয়েছে এবং দেখতেই পাচ্ছেন লোকাল ট্রেজারি থেকে এই টাকাটি এসেছে এবং এনইএফটির মাধ্যমে এই টাকাটি পাঠানো হয়েছে। তো এখান থেকে বুঝতেই পারছেন আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী টাকা পাঠানোর কাজ দুপুরেই শুরু করে দিয়েছিলেন এবং ইতিমধ্যে সেই টাকা ব্যাংকের অ্যাকাউন্টে উপভোক্তাদের আসা শুরু করে দিয়েছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা দিয়েছেন এই টাকা পাওয়ার পর আপনারা বাড়ির কাজ শুরু করে দেবেন এবং লিন্টেন পর্যন্ত যাতে কাজ সম্পন্ন হয়, এরপরই কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা 3 থেকে 4 মাস অথবা 5-6 মাসের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। অর্থাৎ জিও ট্যাগিং করার পর কিন্তু বাকি কিস্তি টাকাটি আসবে, অর্থাৎ ফের কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 60,000 টাকা আসবে। যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 60,000 টাকা ক্রেডিট হয়েছে অবশ্যই আপনারা কিন্তু বাড়ির কাজ শুরু করে দেবেন। এবং দেখতেই পাচ্ছেন সন্ধ্যার পর থেকে কিন্তু এই টাকা আসা শুরু করে দিয়েছে। তো আপনি টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং যারা টাকা পাননি আপনারা অপেক্ষা করুন, 7 দিনের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। প্রত্যেকটা ব্লকে কিন্তু ভাগ করে টাকা পাঠানো হচ্ছে। যদি আপনাদের ব্লকে 10,000 উপভোক্তা থাকে সেখানে কিন্তু আজকে 5,000 উপভোক্তাকে টাকা পাঠানো হচ্ছে এবং 5,000 যে উপভোক্তা থাকলো সেই 5,000 উপভোক্তাকে আগামী 7 দিনের মধ্যে কিন্তু পাঠানো হবে, অর্থাৎ ধাপে ধাপে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে। তো আপনাদের অপেক্ষা করতে হবে। আজকে দেখতেই পারবেন বেশিরভাগ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে এসেছে। যদি আপনি টাকা না পেয়ে থাকেন আবারও জানাচ্ছি আপনি অপেক্ষা করুন এবং ফাইনাল লিস্ট অনুযায়ী কিন্তু এই টাকাগুলো আসছে। যদি আপনাদের খসড়া লিস্টে নাম ছিল এবং আপনি যদি ইউডিআইএন ভেরিফিকেশন করে নিয়েছেন তো আপনি অনেকটাই কিন্তু নিশ্চিত হয়ে যেতে পারেন যে আপনি টাকা পাবেন। এবং আপনার নাম ফাইনাল লিস্টে উঠেছে কিনা এর জন্য গ্রাম পঞ্চায়েত অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে। গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু আপনাদের ফাইনাল লিস্টটা রয়েছে, সেই লিস্ট অনুযায়ী কিন্তু টাকা আসছে। এবং অন স্ক্রিন আপনারা কিন্তু সেই প্রমাণটি দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গিয়েছে। আবারও জানিয়ে দিচ্ছি যারা টাকা পাননি আপনারা অপেক্ষা করুন, সকলেই টাকা পেয়ে যাবেন 1 সপ্তাহের মধ্যে, অর্থাৎ আগামী 7 দিনের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবং ধাপে ধাপে এই টাকাগুলো আসছে। আবারও জানিয়ে দিচ্ছি যদি আপনাদের ব্লকে 5,000 জন উপভোক্তা থাকে সেখানে কিন্তু ভাগ করে টাকাটা পাঠানো হচ্ছে। আজকে 2,500 উপভোক্তা টাকা পাচ্ছে এবং বাকি যে 2,500 উপভোক্তা থাকলো সেই বাকি 2,500 উপভোক্তাকে আগামী 7 দিনের মধ্যেই ধাপে ধাপে টাকা পাঠানো হবে। সেক্ষেত্রে আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। তো মূলত বুঝতেই পারছেন অন স্ক্রিন আপনাদের কিন্তু আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম এবং আগেই জানিয়েছিলাম 28 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে টাকা ছাড়া হবে। এবং এর আগের ভিডিওতেই কিন্তু আপনাদের দেখিয়েছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আজকে কিন্তু টাকা ছেড়ে দিয়েছেন। তো অন স্ক্রিন আপনারা কিন্তু সেই প্রমাণটি দেখতেই পাচ্ছেন। এবং কোনো জেলা ভিত্তিক টাকা দেওয়া হচ্ছে না, প্রত্যেক জেলায় টাকা পাচ্ছে এবং প্রত্যেক উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টেই কিন্তু টাকা আসবে। 7 দিনের মধ্যে কিন্তু টাকা আসবে এবং আজকে অনেক সংখ্যক উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা এসেছে। অবশ্যই আপনি জানিয়ে দেবেন আপনি টাকা পেয়েছেন কিনা এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। যারা এখনো পর্যন্ত টাকা পাননি আপনাদের বলবো আপনারা অপেক্ষা করুন, আগামী 7 দিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন। আগামীকাল পরশুর মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে পারে। ধৈর্য সহকারে অপেক্ষা করুন, সকলেই টাকা পেয়ে যাবেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।